আহা, এবার পপুলার হতে হবে। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? ধরুন গতকালকে আমার এসএসসি রেজাল্ট বেরিয়েছে, এসএসসি দাখিল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন রেজাল্ট বেরিয়েছে। এটাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছে। আজকে যদি পত্রিকা হেডলাইনগুলো দেখতে পান, তাহলে অ্যাকসেপ্ট দ্য নিউ এজ পত্রিকা আমার মনে হয় প্রপারলি তারা বিষয়টাকে তুলতে পারেনি। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে আমার অবস্থানটা কি। আমি যদি ইনফ্ল্যাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষকদের বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিস্টকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি কিন্তু একটি পজিটিভ প্রশ্নের উত্তর পজিটিভলি দিয়েছি, বাট ইট ওয়াজ পোর্ট্রেড ইন ডিফারেন্ট ওয়ে, ইন নেগেটিভ ওয়ে, বাট দ্যাট শুড নট বি। আমি বলেছি এবারের রেজাল্ট ভালো হয়েছে, বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। টু মি ইটস এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্যে দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, আচ্ছা গিয়ে দেখুন প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই, আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই, 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলি কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে